মৌলিক বাংলা যে মতামত গুলো রাখছে তাদের মতো আমার সব মতামত না হলেও তারা মতামত রাখার সুযোগ দেবে, দেবেন তো? আচ্ছা, ঠিক আছে। সচিবালয়ে আন্দোলন হচ্ছে, এই তো সমস্যা। আন্দোলন করছে, ডক্টর ইউনূস স্যার ভেবেছে যে শুধুমাত্র হাত পাতা ছাব্বিশ এনসিপির মতামত নিয়ে নিজেদের মতো করে আইন বানাবে আর সেটা সবাই গ্রহণ করে নেবে, এটা ভেবেছে। আর কারো সহযোগিতা প্রয়োজন নাই, কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই, সব নিজেরা নিজেরা করে ফেলবে। এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনূস স্যার পাচ্ছে? বলেন তো, এই সচিবালয় যে আইনটা করতে যাচ্ছে, এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা, সর্বদলীয় শক্তি প্রয়োজন আছে কিনা, সেই সর্বদলীয় সাপোর্ট এবং শক্তি চাওয়া হয়েছে কিনা, তাই না? হাসনাত বলবে সবাই দৌড়ে রাজুতে আয়, সার্জিস বলবে রাজুতে আয়, আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দিবে, সেই সংস্কার কি বাস্তবায়ন হবে? সেটা কি হচ্ছে? হচ্ছে না। আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের যৌক্তিকতা পেয়েছি, আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি। যেমন যে আইনটা তারা পাস করতে চাচ্ছে, সেই আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে, কিন্তু উপরের স্তরের কর্মকর্তা দ্বারা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম। তাহলে বলেন, একটা একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন, যে আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য, অধীনস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তি ব্যবস্থা করবেন, সেই অধীনস্থরা সেই আইনটা মানবে কিনা বলেন? মানবে? এই জায়গাতে তারা আন্দোলনটা করছে। তো এই কথাটা বাইরে তারা বলতে পারছে না, কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই, আবার তারাও নিজেরা ফোর্স করছে না, বলছে না, এটা কারণ তাদের চাকরি চলে যাবে, কেউ খোকা হচ্ছে না।